জুলাই অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের ৭ মামলায় একযোগে ৩৯ জন আসামিকে আনা হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সালমান এফ রহমান, আনিসুল হক, জুনায়েদ আহমেদ পলক সহ আসামিদের মধ্যে আছেন আরও বেশ কয়েকজন সাবেক মন্ত্রী, এমপি ও পুলিশ কর্মকর্তারা। শহীদ মুগ্ধ হত্যা মামলা সহ নরসিংদী, কক্সবাজার, সিলেট সহ মোট ৭ মামলায় তাদের ট্রাইব্যুনালে আনা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী সাবরিনা মজুমদার। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সাবরিনা, আসামিদের বিরুদ্ধে অভিযোগ এবং মামলার সম্পর্কে আপনার কাছে কি তথ্য আছে আমাদের জানাবেন। বুবলি, আজকে কিন্তু মানবতা বিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একযোগে সাবেক আওয়ামী লীগের যে সাবেক মন্ত্রী, এমপি বা ঊর্ধ্বতন কর্মকর্তারা যারা আছেন তাদের আজকে 39 জন আজকে হাজির করা হবে। ইতিমধ্যে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন যে এখন হচ্ছে যে সাবেক আওয়ামী লীগের যে মন্ত্রীরা যারা আছেন তারা হচ্ছেন আস্তে আস্তে প্রিজন ভ্যান থেকে নামছেন এবং সেখানে রয়েছেন ফারুক খান, তৌফিক এলাহি, আনিসুল হক, এরপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এখন আস্তে আস্তে হচ্ছে তারা হাজির হচ্ছে। এবং এই মামলা সম্পর্কিত যদি আমি একটু বলতে চাই যে এটি হচ্ছে জুলাই অভ্যুত্থানের যে প্রথম ট্রাইব্যুনালের যে মামলাটি, যেখানে 46 জনের বিরুদ্ধে যে মামলাটি করা হয়েছিল, সেই মামলাতেই আজকে সাবেক এমপি মন্ত্রীদের হাজির করা হয়েছে এবং পরবর্তীতে পুলিশ কর্মকর্তাদের যারা রয়েছেন সেখানে হচ্ছেন এই সাবেক এনটিএমসি মহাপরিচালক জিয়াউল আহসান, চৌধুরী আব্দুল আল মামুন সহ যে পুলিশ কর্মকর্তারা রয়েছেন তাদেরকেও আজ হাজির করা হবে। ইতিমধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে আসলে মন্ত্রীরা যারা আছেন তারা হাজির হচ্ছে এবং এই মামলাতে আজকে হচ্ছে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আজকের দিন হচ্ছে সময় চেয়েছিলেন ট্রাইব্যুনাল। তো যে পুলিশ কর্মকর্তাদের এবং হচ্ছে মন্ত্রীদের যে মামলা আছে আসলে আরো সময় চাইবে আসলে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য। এছাড়াও যে মামলা রয়েছে সেটি হচ্ছে যে উত্তরায় যে মুগ্ধ যে মারা গিয়েছিলেন মীর মুগ্ধ, তার মামলাতে কিন্তু আজকে মেয়র আতিকুল ইসলাম সহ যে ওখানের যে দায়িত্বে যারা ছিলেন তাদেরকেও আজকে হাজির করা হবে। এবং এছাড়া যে বিভিন্ন জেলায় অর্থাৎ হচ্ছে সিলেট এবং সেই সাথে যে সিলেট, কক্সবাজার, বলানী, নরসিংদীর যে মামলা, এই 4টাতেই আজকে নতুন মামলায় আসলে অভিযোগ দাখিল করা হবে। তো আজকে মোট 7 মামলায় আসলে 39 জন আসামিকে আপনি দেখতে পাচ্ছেন আজ আস্তে আস্তে কিন্তু হাজির করা হচ্ছে এবং শুনানি হচ্ছে 12টার দিকে আসলে শুরু হবে। এবং আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে 2টি মানবতা বিরোধী অপরাধ অর্থাৎ পুলিশ কর্মকর্তাদের এবং মন্ত্রীদের বিরুদ্ধে যে মামলাটি আছে সেখানে হচ্ছে পুলিশ তদন্তের কাজে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আসলে সময় চাইবেন এবং বাকি যে মামলাগুলো আছে, বাকি 4টি মামলা, বাকি যে মামলাগুলো সেই মামলাগুলোতে কিন্তু আসলে নতুন করে অভিযোগ দাখিল হতে পারে। তো এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ খবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে। বুবলি। সাবরিনা, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী সাবরিনা।